দেখেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট, শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট, দেখেছি আমি ভোট করিতে লাগেনি কোনো ভোট। ভোট লেগেছে বলেন? কথা কয় না লেগেছে? আমাদের এক চাচা ভোট দেওয়ার জন্য ভোটের মাঠে গেলেন, যাওয়ার পরে বললেন, বাবাজি আমার নামটা দেখো, আমার ভোটে যারা আছে দায়িত্বরত ওরা বলতেছে চাচা কষ্ট করে কেন আসলেন আপনি? এই যে এখন আসলেন, এই সকালবেলা আরো একটু আগে আসার দরকার ছিল। বলে ফজর পড়েই তো আসলাম। কয় আমরা তো তাহাজ্জুদ পড়ি কাম সারি ফেলেছি। ঠিক না ঠিক? ফজর পড়ে আসলাম, তাহাজ্জুদ পড়ে কাজ করা শেষ। বলতেছে তাইলে আমার নোকে একটু কালো কালি লাগিয়ে দাও, তা না হইলে আমার পুত্রবধূ আবার বলবে বাবা গেছিলেন কিন্তু ভোটটা মনে হয় দিতে পারেন নাই। কালি লাগাই দিয়ে যখন চাচা যাচ্ছে, চাচারে আবার ডাক দিয়েছে আমাদের ওই নেতারা, বলছে চাচা শোনেন চাচির ডাও কিন্তু শেষ, আবার যেন পাঠায়েন না। বলছে তোমার চাচি দিয়ে গেছে? তা বলছে দিয়ে গেছে বলেই তো বলছি। আহারে কত বড় বেঈমান, কত বড় নেমো খারাপ, কত বড় অকৃতজ্ঞ তোমাদের চাচি। আল্লাহ তুমি তার কবরে জাহান্নামের আগুন জ্বালাও। যারা এজেন্ট তারা বলছে কি ব্যাপার চাচা, চাচির পরে কেন এত রাগ? উনার ভোট দিয়া হয়ে গেছে, নৌকায় ছেড়েছ বলে কি গালাগালি? বলছে না বাবা, ও কিস্তিতে দিয়েছে, অসুবিধা নেই, নুহু নবীর কিস্তি এই সময় তলাতেও পারে, তাতে কোনো অসুবিধা নাই। কিন্তু আমার দুঃখ হলো আজ 12টা বছর তোমার চাচি মারা গেছে, কবরে আছে, ভোটটা দিয়ে গেল, আমার সাথে দেখা করে গেল না। কত বড় নেমো খারাম গো, ভোট দিয়ে জাতি পেল কিন্তু দেখা করে জাতি পেল না। কার সাথে সংসার করলাম, কার সাথে এতদিন ধরে বসবাস করলাম, আজ 12টা বছর কবরে আমি বুড়ি কেমন আছি খবরটাও নিল না। এমন বুড়ির জন্য কেমন দোয়া করব তোমরা একটু শিখাইয়ে দাও। ও আমার দরদি আগে জানলে, আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। ও আমার দরদি আগে জানলে, আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না, ভাঙা নৌকায় চড়তাম না, আর এই বিপদে পড়তাম না। ওরে মায়েরে মুরে বর্ডারে পাঠাইছে, দেখার লোক তো পাইলাম না। আগে জানলে, আগে জানলে এই তার কাটাই ধরা খাইতাম না। ঠিক না বেঠে ভাইয়েরা আমার? ও আমি তো গান গাচ্ছিলাম, এত ওয়াজ করলে হবে? শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট, দেখেছি আমি ভোট করিতে লাগেনি কোনো ভোট। ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার, লাগেনি মিছিল, লাগেনি মিটিং, লাগেনি তো পোস্টার। নির্বাচন কমিশন ছিল ইন্ডিয়ান কোন যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র। বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা ময়না, দেশ জলে পুড়ে হয়েছে ছাই তবুও তো কিছু কয় না। বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা ময়না, দেশ জলে পুড়ে হয়েছে ছাই তবুও তো কিছু কয় না। শাসনে ছিল না সততা নিষ্ঠা, বিচারের ছিল না মান, সংসদে বুঝি তাই শোনা যেত মমতাজের গান। শোনা যেত না, যেত না? আরে কত তেল, সংসদে কত গান শোনায়েছে। আর আমার মাননীয় সাবেক প্রধানমন্ত্রী জননেত্রী চলে গেল, তোর মনের তো একটা দুঃখের গান গাওয়ার দরকার ছিল না অন্তত? কথা কয় না? মনির খান অঞ্জনা চলে গেছে, তা কয়খান ক্যাসেট করিছে? কথা কয় না? কয়খান ক্যাসেট করিছে এক অঞ্জনার জন্য। আর শেখ হাসিনা চলে গেল, এত শিল্পী যারা সংসদে পর্যন্ত গান গায়, ওরা অন্তত একটা গান করত, তাও তো মনের বুঝ দিতে পারতাম। বসরিকে খোঁজে, বলেন দেখি পাওয়া যাবে নাকি? পাওয়া যাবে। সুতরাং আপনি আগে নামাজি হন, আপনি আগে পর্দানশীল হন, আপনি আগে নিজের চরিত্র হেফাজত করেন, নিজের চোখটাকে হেফাজত করেন, আপনার স্ত্রীও দেখবেন অটোমেটিক ভালো হয়ে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া করে না ফি। আপনাদের মনে হয় কষ্ট হয়ে যাচ্ছে? কষ্ট হচ্ছে? না না
দুই একজন নড়ানড়ি করতেছেন, উঠাউঠি করতেছেন, অনেকক্ষণ হয়ে গেছে, 12টা বাজতে গেছে, আর মাত্র 15 মিনিট থাকা যাবে ইনশাআল্লাহ? থাকা যাবে? সবাই এইখানে থাকতে পারবে? সবাইকে এখানে আল্লাহ রাখবে? ও কথা কয় না, রাখবে? বলছে বেহেশতে যাবি, কিডা কিডা হাত উঁচু কর। সবাই হাত উঁচু করেছে ফজা বাদে। স্যার বলছে ফজা তুই যাবি না? তা বলছে আমার বাড়ি যেয়ে ছাগল খাওয়াতে যাইতে হবে। বলছে তোর আল্লাহ বেহেশতে রাখতো না, শয়তান কোথায়। তো এই জন্যে এই মাহফিলে এতক্ষণ থাকলেন। মাইক তো ওই বারবার বাড়ি দিচ্ছে, আমারও কথা বলতে অসুবিধা হচ্ছে। মাইক ভালো, খারাপ বলবো না, কারণ খারাপ বললে আবার আমার কাঠি খুলার ভয়। পাবনায় এক জায়গায় একটু মাইক খারাপ বলেছি, ও বন্ধ করে থি বলছে এবার রস করা। এই জন্য ওই দিন তো চিন্তা করেছি আর কোনো খারাপই বলবো না, যা সব ভালো। ঠিক আছে না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আর্নিং কি হয় কি কব, এখন আর কোরআন ধরে না, কোরআন পড়ে না, পড়তেও বলে না, দরকারও হয় না। এই কোরআনটা, যেই কোরআন আসলো মানুষের মুক্তির জন্য, শান্তির জন্য, আমার মা বোনেরাও কোরআন মানতে চায় না। সকাল বেলায় আগে যদি মসজিদ থেকে বাড়িতে যাওয়ার সময় গুনগুন করে মা বোনদের কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যেত, আমার মা বোনেরা কোরআন পড়তো কত মধুর সুরে। আর এখনকার মা বোনেরা কোরআন পড়ে না রে, বরং এখন গান গায়। ওরে আমার স্বামী আমার যেমন তেমন, দেওরাই আমার মনের মতো। কথা কয় না, গায় না, গায় না। এইগুলো উল্টো পাল্টা করে বেড়ায়। আর এই জন্যই ওই স্বামী আবার গায়, আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি চিনে না আমার হে গো, আমি পারি না আর পারি না। হয়তো 2 দিন পরে মরব, আগে মরলে কি ক্ষতি। ওরে এই দুনিয়ার রং তামাশা বুঝলাম না রে এক রতি, ও আমার ঘরের রমণী, ও যে কাল নাগিনী, টিকটক খুলে আমার 12টা বাজাইলো, আমি পারি না আর পারি না। কথা কয় না? টিকটক খুলে অন্যের সাথে, আহারে ইমো ফেসবুকে লাইন আছে না নাই, স্বামীর সাথে ভালো করে কথা বলে না। স্বামীর সাথে ভালো করে কথা বলা তো দূরের কথা, স্বামী যদি কোনো কথা বলে সহ্য হয় না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ থেকে আসলেন, এসে বললেন ওগো নারীরা বেশি বেশি সাদাকা করো, বেশি বেশি দান করো। আল্লাহর নবী বললেন নারীরা বেশি বেশি দান করো। মা বোনেরা জিজ্ঞাসা করলো, মহিলা সাহাবীরা জিজ্ঞাসা করলো কেন আল্লাহর রাসূল আমরা বেশি বেশি দান করব? আল্লাহর নবী বললেন ওগো নারীরা, আমি দেখেছি অধিকাংশ নারীরাই জাহান্নামে। আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো, ওগো বিশ্ব নবী, কোন অপরাধের কারণে নারীরা বেশি জাহান্নামী? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন 2টা কারণে নারীরা বেশি জাহান্নামী। কারণ কয়টা? কারণ কয়টা? জোরে বলেন কয়টা? এই 2টা কারণ জানার দরকার আছে না নাই? মা বোনেরা যারা পর্দার অন্তরালে আছেন তারা জেনে যান 2টা কারণ। আর পুরুষেরাও জেনে যান, যাদের স্বামী, যাদের স্ত্রী আসে নাই, বাড়িতে যেয়ে শোনাবেন ওগো আমার স্ত্রী গো, দেখো হুজুর বলেছে এই 2টা কারণে বেশি নারীরা জাহান্নামী। সুতরাং এই 2টা কারণ থেকে মুক্ত থাকো। এই কথা কি বলা যাবে না যাবে না? বলা যাবে না যাবে না? কিন্তু এখনকার স্বামীরা ওরা কি বলবে, ওয়াজ তো শোনেই না, বরং অনেকেই উঠে হাঁটা দেয়, চায়ের দোকানে আছে, তাসের আড্ডায় আছে। এই জাতীয় স্বামী এই দামোদরে একটাও নাই।